গাজর দিয়ে সুন্দর করে একটা পাতলা তরকারি জ্যান্ত মাছ দিয়ে। তো এদিকে দেখো আমি তারপরে রান্নাবান্না করে নিয়ে চলে এসেছি ঘরে। ঘরে এসে বিছানাটা সুন্দর করে তুলে নিচ্ছিলাম। প্রত্যেক দিন আমার বিছানা তুলতে অনেকটা সময় লাগে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানা তুলবো, তারপরে আবার ওই কাগজটা পাতা থাকে সেটা আবার সুন্দর করে আবার সেট করতে হয় রাত্রেবেলা শোয়ার পরে, আর কি এলোমেলো হয়ে যায় কাগজটাও। আর এদিকে দেখো কাজের ফাঁকে জিমিকে আবার আদরও করতে হয়। আর কিভাবে বদমাইশি করছে দেখো, আমি কাজ করছি আর ও খাটের পরে এসে আমার খাটটাকে আবার অগোছালো করে দিচ্ছে। সারাটা দিন মানে ও এতটা পরিমাণে বদমাইশি করে, ওকে কাজের ফাঁকে একটুখানি করে আমার সময় দিতেই হয়, নাহলে তো ওর আবার মনটা খারাপ হয়ে যায়। আর প্রচুর পরিমাণে রাগ দেখায়, এতটা রাগ দেখায় সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এদিকে দেখো আমাদের বাড়ির পাশে তো বলেছিলাম একটা স্বাদের অনুষ্ঠান হচ্ছে, ওই স্বাদের অনুষ্ঠানে যারা যারা এসছিল মানে ওদের রিলেটিভসরা সবাই মিলে আর আমাদের পাড়ার কিছু মানুষরা মিলে এরকমভাবে কাদা খেলাখেলি করছিল আর রং খেলা করছিল। আমাকেও তো এসে রং মাখিয়ে দিয়েছে, আমি তো ভয়তে না পেরে গেটে তালা দিয়ে আমি আর জিমি ঘরের মধ্যে বসেছিলাম। আর সব থেকে মজার বিষয় হলো ওরা বাথরুমের জল আর কলের জল যেই লাইনে থাকে সেই লাইনের ওরা কাদামাটি নিয়ে মানে ওই জলের মধ্যে ওই কাদামাটি খেলেছে। তাহলে বুঝতে পারছো কতটা মানে ওদেরকে দেখে আমার এতটা পরিমাণে ঘৃণা লাগছিল। আর তারপরে তো ওদের খেলা প্রায় 1.5 ঘন্টা ধরে হয়েছে আর আমি 1.5 ঘন্টা ঘরের মধ্যে বন্দি ছিলাম।